মার্কা আছে তালে তালে তাল মিলিয়ে 7 তারিখে পিপল ভোটে এই যাবে ইনশাআল্লাহ আমারে চমৎকার এমপি হবে মন্ত্রী হবে 7 তারিখে দেখিয়ে দেবে পিপল ভোটে বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 7 জানুয়ারি মহান জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচন উপলক্ষে ভাদাই গির্জা সংঘ স্কুল মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ ভাদাই উন্নয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী জনসভায় সাগরের ঢেউয়ের মতো জনতার ঢেউ দেখে আমি অভিভূত হয়েছি, বিস্মিত হয়েছি। আমি আপনাদেরকে বক্তব্যের শুরুতে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনারা আমি বক্তব্যের শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 1975 সালের 15 আগস্টের কারারক্ষীতে স্বাধীনতা বিরোধীরা কাপুরুষের মতো অতর্কিত ভাবে বঙ্গবন্ধুকে তার পরিবারের সদস্য সহ নৃশংসভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা এদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার গৌরবীর অধ্যায়কে তারা মুছে ফেলতে চেয়েছিল। তাদের এই ষড়যন্ত্র কিছুদিনের জন্য কিছুটা সফল হলেও বাস্তবে সফল হয়নি। 1996 সালের 23 জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে তিনি দেশবাসীর কাছে ওয়াদা করেছিলেন, দেশবাসীকে তিনি আশ্বস্ত করেছিলেন যে দেশ পরিচালনায় তিনি বঙ্গবন্ধুর আদর্শকে সমন্বিত রেখে দেশ পরিচালনা করবেন এবং তিনি সেই বঙ্গবন্ধুর আদর্শকে সমন্বিত রেখে দেশ পরিচালনায় সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে খ্যাত করতে সক্ষম হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী দেশ শাসনে দেশ পরিচালনায় যে সফল হয়েছেন, সার্থক হয়েছেন, এদেশের 17 কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন এবং 17 কোটি মানুষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চায়, বিশ্বকবি রবি ঠাকুরের ভাষায় মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চায়, তোমাকে যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে আনন্দ। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই জনসভায় আজিতবাড়িবাসীর উপস্থিতি দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। আপনাদেরকে সবিনয়ে বলতে চাই, স্বতন্ত্র পার্টির প্রার্থী তিনি কালীগঞ্জে তার সাথে কিছু লোক আছে, তারা পরিষ্কার ভাবে কালীগঞ্জে বলে যে আজিতবাড়িতে নৌকার কোনো ভোট নেই। আজকে আমি তাদেরকে বলতে চাই যে ভাদাই সরকারি বিদ্যাসাগর স্কুল মাঠে
জনতার ঢল নেমেছে নৌকার পক্ষে। দেখে যান আপনারা। আর দয়া করে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার অপপ্রচেষ্টা চালাবো না। কি বলেন? আমি আপনাদের আজকের এই জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগ ভাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভায় উপস্থিত হয়ে আপনাদের সামনে বক্তব্য রাখার সুযোগে আমি আপনাদেরকে সবিনয় বলতে চাই, নৌকা মার্কায় আগামী 7 তারিখে আপনারা ভোট দিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার সুমহান লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তিনি বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়ার কথা। স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার তিনি ঘোষণা করেছেন। আর আমি আজকের এই নির্বাচনী জনসভায় আমি আজিতবাড়ি উপজেলাবাসীকে জানাতে চাই যে আমি কালীগঞ্জ আজিতবাড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন করার পরিস্থিতি করা হবে। সম্মানিত উপস্থিতি, স্বতন্ত্র প্রার্থী তারা হায়ার করে কিছু লোক নিয়ে আসে, যারা মিথ্যাচার করে আপনাদের মতো সহজ সরল মানুষকে তারা মিথ্যাচার করে। আপনারা যদি মনকে আমাকে ভোট না দেন তাই সেই বক্তৃতাই করে। আপনারা তাদের বক্তৃতা নিশ্চয়ই শুনেছেন। আমি বলতে দ্বিধা নেই, স্বতন্ত্র প্রার্থী যাদেরকে হায়ার করে নিয়ে আসে তার মধ্যে আমার এক ছোট ভাই আছে। এটা আপনাদেরকে আমি বলতেছি, খোলামেলা বলতেছি, আমার এক ছোট ভাই আছে। আমি জানি না, আমি বুঝি না। আমরা আপনাদের নির্বাচিত প্রতিনিধি মুক্তিযুদ্ধের অন্যতম 6 নম্বর সেক্টর অন্যতম সংগঠন সাবেক এমপি আলহাজ করিমউদ্দিন আহমেদের সন্তান। আমার বাবার আদর্শকে সমুন্নত রেখে আমি কাজ করে যাচ্ছি। আমি আমার বাবার আদর্শকে সমুন্নত রাখার যে ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছি, এই ধারাবাহিকতা আমার ভাইদের বোনদের সবারই রাখা উচিত, তাই না? আমার সাথে আপনার একমত? আমি অত্যন্ত দুঃখ পেয়েছি, ব্যথা পেয়েছি। আমি একজন সহজ সরল মানুষ। আমি আপনারা আমাকে নির্বাচিত করার পরে আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা আমাকে এমপি বানিয়েছিলেন 2 বার, আর মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে মন্ত্রিত্ব দিয়েছেন 3 বার। আমার যদি কোনো কোয়ালিটি না থাকতো, আমি যদি অসৎ হতাম, আমি যদি মানুষের সেবা করতে সক্ষম না হতাম,
তাহলে একটা কথা ছিল, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যে আওয়াজ করিমউদ্দিন আহমেদের সন্তান, জ্যেষ্ঠ সন্তান, জ্যেষ্ঠ পুত্র, তাকে তিনি সম্মানের দুর্গম হিমালয় শৃঙ্গের মতো অনন্য উচ্চতায় পৌঁছে দিয়ে সম্মানিত করেছেন, তাই না? আমি লজ্জা পাই, আমি লজ্জিত। তবে আপনাদেরকে বলতে চাই যে যারা এই মিথ্যাচার করে আমার সম্পর্কে মিথ্যাচার করে আপনাদেরকে বিভ্রান্ত করতে চায়, তাদের কথা শুনবে না। সে আমার ভাই হোক আর যে কেউ হোক। আমি আপনাদেরকে নিবেদন করতেছি, দয়া করে আপনারা বিভ্রান্ত হবেন না, বিপদগামী হবেন না। আর আমি একটি কথা বলি, স্বতন্ত্র প্রার্থী যিনি মহান জাতীয় সংসদ সদস্য হিসেবে যিনি পদপ্রার্থী, যিনি নিজেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, একজন জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমন হওয়া উচিত? তিনি কি পারেন না? এই যে তিনি যে সমস্ত হায়ারিং প্লেয়ার নিয়ে এসে বক্তৃতা করান, আমি বলে আমি তো আগাম 7ই জানুয়ারি নির্বাচনে এমপি পদপ্রার্থী, তাই না? আমার সামনে যদি কোনো প্রার্থী এরকম মিথ্যাচার করতো, আমি তাকে বক্তৃতা দিতে বলতাম, তোমার বক্তৃতা দেওয়ার দরকার নেই। স্বতন্ত্র প্রার্থীকে আমি বলে যেতে চাই যে সম্মানের মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। কি বলে? মিথ্যাচার করে মানুষের সম্মান হানির জন্য যারা অপপ্রচার করে, তারা কোনোদিন সম্মানিত হতে পারে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। বেয়াদবি করে কেউ কোনোদিন সম্মানিত হতে পারেননি, পারেছে? আমি আপনাদেরকে আজকের এই নির্বাচনী জনসভায় আপনারা আমাকে কৃতার্থ করেছেন, ধন্য করেছেন। এই জনতার ঢল, সাগরের ঢেউয়ের মতো জনতার ঢল আপনারা নেমে এসে সত্যি আমি অভিভূত হয়েছি। আপনাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, আপনাদেরকে জানাই ধন্যবাদ। আমি আপনাদেরকে বলে যেতে চাই, আমি সততা ও নিষ্ঠার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব, প্রধানমন্ত্রী প্রদত্ত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করছি। আমি যদি অসৎ হতাম, আপনাদের প্রতিনিধি হিসাবে যদি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি অসৎ হিসেবে পরিগণিত হতাম, তাহলে আপনাদের সম্মানকে আমি হানি করতাম। আমি আপনাদেরকে একটি কথা আল্লাহকে হাজের নাজের রেখে বলে যেতে চাই, বিশ্বাস করে হেরে যেতে চাই, কিন্তু প্রতারণা করে বিজয়ী হতে চাই না। আমি 5 ওয়াক্ত নামাজ সর্বদা জামাতের সাথে আদায় করি। মিথ্যাচার করে রাজনীতি করি না, আর সত্যের পথে রয়েছি বলে মহান স্রষ্টা, মহান সৃষ্টিকর্তা, মহান প্রভু, মহান মনি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে
সম্মানের উচ্চ আসনে তিনি অধিষ্ঠিত করেছেন, তাই না? তাই আজকের এই আগামী 7ই জানুয়ারি নির্বাচন উপলক্ষে আজকের এই জনসভা বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী জনসভার একটা শেষ জনসভা। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলে যেতে চাই, আমি 10 বছর আপনাদের প্রতিনিধিত্ব করি। কালীগঞ্জ আদিতবাড়ি উপজেলাবাসী সম্মানকে আমি উচ্চতর আসনে আমি আসীন করিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সম্মানিত হয়েছি। আপনাদের প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে কালীগঞ্জ আদিতবাড়ি উপজেলাবাসীকেও আমি সম্মানিত করতে সক্ষম হয়েছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে বলে যেতে চাই, 10 বছর কালীগঞ্জ আদিতবাড়ির নির্বাচিত প্রতিনিধি এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দয়ায় করুণায় 9 বছর ধরে আমি মন্ত্রিত্ব করেছি। আপনাদেরকে সবিনয় একটি কথা জানাতে চাই, আমি যারা মিথ্যাচার করে তাদেরকে বলে যেতে চাই, যে আপনাদেরকে বলতে চাই, আমি নুরুজ্জামান আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পেয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব কর্তব্য পালন করে 2020-21 সালে সারা দেশে 57টি মন্ত্রণালয়ের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে আমি প্রথম স্থান অধিকার করেছি। আছে আছে নৌকা 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 নৌকা। আমি আরো একটি কথা বলতে চাই, এই নমিনেশনের 2 মাস আগে সবাই বলেছিলেন আপনারা, আজকে তারা মিথ্যাচার করতেছেন, আপনারা জনসনককে বলেছিলেন কথা বলার আদব কায়দা তো নাই। যারা মিথ্যাচার করে তাদের কথা বলার যে একটা আদব কায়দা, শিষ্টাচার, ভদ্রতা, এটা তো নাই। আপনারা লক্ষ্য করে দেখবেন, সেই নমিনেশন মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দেওয়ার 2 মাস আগে পর্যন্ত তারা বলেছিল এই মন্ত্রীদের খাওয়া না নমিনেশন পাবে না মন্ত্রী যে দুর্নীতি করেছে মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন তাকে দেবে না। আপনাদেরকে আমি বলে যাই, সত্য কথা বলে যাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনা আমাকে 1.5 বছর আগে তিনি আমাকে বলেছে, তোমাকে আমি মনোনয়ন এখনই দিলাম, তুমি এলাকার কাজ করো। আর মিথ্যাচার না তারা দেখেন তাদের কথাবার্তা। তারা আরো বলেছিল যে মন্ত্রী যদি নমিনেশন পায় হাতে চুরি করবে। এখন চুরি করেন না কেন? তা আপনাদের কথা কালীগঞ্জ আদিতবাড়ির মানুষ বিশ্বাস করে না, তার প্রমাণ ভাষায় সরকারি বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই উপস্থিতি। গতকাল কমলাবাড়িতে যে জনসভা হয়েছে
যে উপস্থিতি হয়েছিল মানুষের, তার আগের দিন ভেলা বাড়িতে যে উপস্থিতি হয়েছিল, তার আগের দিন সার পুকুরে যে উপস্থিতি হয়েছিল, তার আগের দিন দুর্গাপুরে উপস্থিতি আপনারা দেখেছেন। কেন মিথ্যা কথা বলে? সত্য কথা বলতে শেখেন, সত্য কথা বলতে শেখেন। সত্যকে অস্বীকার করে, ভণ্ডামি করে, মঙ্গল উৎসবের কল্যাণ করে কখনো প্রজ্বলিত হয় না, তাই না? এই উক্তি হল আমার বঙ্গবন্ধুর মাথাকে নৌকা 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 সারা বুঝি না, আতুলি তাতুলি চিনি না, তোমার আমার মার্কা রাজপথের মার্কা। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আর দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের কাছে ফরিয়াদ করি, আমি বিগত 10 বছর কালীগঞ্জ আদিতমারের উন্নয়নে কি কি কাজ করেছি আদিতমারের মানুষ ভালো জানে, কালীগঞ্জের মানুষ ভালো জানে। কেউ মিথ্যাচার করে যদি বলে যে না মন্ত্রী সাহেব কোনো উন্নয়ন করেনি, এটা কি আপনারা মানবেন? এই স্বর্ণাবতী ব্রিজ, আমি এমপি হয়ে এই স্বর্ণাবতী ব্রিজ করেছিলাম, রাস্তাঘাট কত করেছি। আমি আপনাদেরকে বলে যেতে চাই, আগামী 7ই জানুয়ারির নির্বাচনে আপনারা দয়া করে, অনুগ্রহ করে, কৃপা করে, করুণা করে আপনাদের এই সন্তানকে যদি আপনারা নৌকা মার্কার প্রার্থী হিসাবে, শেখ হাসিনার প্রার্থী হিসাবে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা আমাকে ভোট দিলে আমি আপনাদেরকে বলে যেতে চাই, ইনশাল্লাহ আগামী 5 বছরে ভাদা ইউনিয়নে কোনো কাঁচা রাস্তা থাকবে না, থাকবে না। এখানে ভাদাই পরিষদের, ভাদাই আওয়ামী লীগের সভাপতি সাহেব আমাকে একটা তালিকা দিয়েছেন যে ভাদাই ক্লাব বাজার পাকা রাস্তা হয়েছে আনন্দ বাজার পর্যন্ত রাস্তা, এটা আছে ট্রেন্ডার প্রক্রিয়া আছে, এটা হবে। ভাদাই গোলার মধ্য দিয়া রামনারায়ণ স্কুল পর্যন্ত রাস্তা পাকা করুন, এটাও প্রক্রিয়ার মধ্যে আছে, এটা করে দেবো। কদমতলা ব্রিজ হইতে ঘুমুজান রাস্তা সহ নদী রক্ষা বাঁধ নির্মাণ ইনশাআল্লাহ এটা আমি করে দেবো।
আদিতবাড়ি দক্ষিণ পাড়া এলজিডি ব্রিজ হতে রাস্তা এটা হবে তৈরি হবে। শিব মন্দির সহ কৃষ্ণ মন্দির সংলগ্ন পাকা রাস্তা করবো এটা করবো। আমি আপনাদেরকে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা কোনো কথা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে আপনারা যদি সহযোগিতা করেন, আমি 5 বছরের জন্য নির্বাচিত হয়ে পড়ে আমি আপনাদেরকে বললাম যে ভাড়া ইউনিয়নে কোনো কাঁচা রাস্তা থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠান সহ আরো অন্যান্য মসজিদ মন্দির গির্জা যা আছে আমি ইতিমধ্যে সব মসজিদ মন্দিরে আমি আমার বরাদ্দ প্রদান করেছি, লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েছি। আর আর আপনাদের সাথে আর দেখা হবে না নির্বাচনের আগে। আপনারা আমার জন্য দোয়া করবেন না? নৌকা মার্কাকে বিজয়ী করে আপনারা ইনশাল্লাহ আমি সর্বপ্রথম আপনাদের কাছে আমি যদি বিজয় হই সর্বপ্রথম এসে এই সরকারি বিজয় হাই স্কুল সম্মানিত উপস্থিতি, আমি আর একটি প্রকল্প কথা বলতে ভুলে গেছি। মহিষকষাবাসী দীর্ঘদিনে যে প্রত্যাশিত বাঁধ, আমি গত বছরে 50 কোটি টাকা বরাদ্দ দিয়ে সে বাঁধ অর্ধেক সমাপ্ত করেছি। বাকি বাঁধ ইনশাল্লাহ এবারে নির্বাচিত হওয়ার পরে মহিষকষা বাঁধ হয়েছে। আজকের এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করার জন্য যারা অবদান, আমি তাদের কথা না বললেই নয়। আমাদের ভাদাই আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার মোফাজ্জল হোসেন এবং ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, এই 2 নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সভা সফল হয়েছে, সার্থক হয়েছে। তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মঞ্চে উপবিষ্ট আমাদের অতিথিবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। এবারে আজকের এই জনসভার সভাপতি বক্তব্য রাখার জন্য জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ